গুড মর্নিং বন্ধুরা। আজ সানডে আর আজকের পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব। মর্নিং থেকে ইভিনিং পর্যন্ত কি কি হলো সেটা দেখতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকুন। চলুন আজকের সানডেটা শুরু করি একসাথে। তো ঘরের টুকটাক কাজ সেরে চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ টাশ করে তারপর আমি কালকে রাত্রে ওয়াশিং মেশিনে আমাদের কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, দিয়ানের স্কুলের ড্রেস। তো ড্রেসগুলো কাপড়গুলো মেলে দিয়ে তারপর আমার বাকি দিনের কাজগুলো আমি শুরু করে দেবো। একটার পর একটা কাজ করব, দেখতে থাকুন আপনারা ব্লগটা। ঘরের টুকটাক কাজ করলাম, কাজটা সেরে তার সাথে সাথে কাজের সাথে সাথে আমার একটা হ্যাবিট আছে গান শোনা। তো সকালবেলা যেহেতু ঠাকুরের গানটাই একটু শুনলাম, ঠাকুরের গান শুনতে শুনতে আমার মর্নিংয়ে যে রুটিনটা আছে খালি পেটে গরম জল খাওয়া, তার সাথে চা খাওয়া, তো প্রথমেই এটা করলাম। তারপর চলে গেলাম রান্নাঘরে। চা খেতে খেতে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আর ভিডিও করা হয়নি রান্না করতে করতে। তো আমি এমনিতে আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। আজকের মেনুতে ছিল বেগুন পোড়া সকালের জন্য, দিয়ানের জন্য ছিল ডাল, আমাদের জন্য ছিল লতা দিয়ে শিডুল দিয়ে আর মাছের জোড়া। সিম্পল একটা মেনু। তারপর চলে গেলাম স্নানে। যেহেতু আজকে রবিবার, রবির বছর, আমি সকালে স্নান টান করে রান্না টান্না সেরে স্নান টান করে প্রথমেই সূর্যকে প্রণাম করার জন্য আগে তামার ঘটে জলটা রেডি করে নিলাম। তারপরে নিচে গিয়ে সূর্যকে প্রণাম টনাম করে নিলাম। প্রণাম করে প্রদীপ দেখিয়ে ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করে তারপর ঘরে চলে এসেছি। ঘরে এসে প্রথমেই আগে সিঁদুর দিলাম। সিঁদুর দিয়ে আমি স্কিনটা কেয়ার করলাম। স্কিন কেয়ার বলতে টোনার, ময়েশ্চারাইজার যা সবাই লাগায়, আমিও তা করে নিলাম। তা করে তারপরে দেখবেন আমি আজকে সানডের কি কাজ আমার জন্য রেখেছি। মানে আমি একা করছিলাম না, আমার বোনও এসছে। যেহেতু আজকে সানডে, ওর অফ আছে, তো বললাম আমি একা একা আছি, মা বাবা ভাই ওরাও বাড়িতে নেই, ওরা একটু গেছে, আর আমার হাজব্যান্ডও বাড়িতে নেই। তো তুমি চলে আসো, আজকে আমরা একসাথে সময় কাটাবো। আর তার সাথে সাথে অনেকটা কাজ আছে, একা একা করব, তুমি আমাকে একটু হেল্প করে দেবে। হ্যালো হ্যালো মোনা, হ্যালো কর। হাই গাইস। তো আজকে হচ্ছে গিয়ে হ্যাপি ওমেন্স ডে। আর এই যে ওমেন্সরা কি করছি আমরা দেখুন। আজকে হচ্ছে গিয়ে আমাদের সব গোছাগুছি হচ্ছে, কারণ আমাদের বাড়িতে একটা ফাংশন আসছে। আর কি ফাংশন আসছে সেটা এখন বলবো না। যারা যারা আমাকে ফলো করোনি সবাই ফলো করে রাখো ফাংশনটা দেখার জন্য। আর ওমেন্স ডে জন্য আমি এই দুজনকে কেন দেখালাম, স্যালুট সব ওমেন্সদের, যারা আমাদের মায়েদের, যারা নিজের ঘরে সব কিছু শখ আহ্লাদ রেখে আমাদের শখ আহ্লাদ পূরণের জন্য তৈরি থাকে। তার জন্য প্রত্যেকটা মায়েদের হ্যাপি ওমেন্স ডে, প্রত্যেকটা মেয়েদের হ্যাপি ওমেন্স ডে, প্রত্যেকটা বউদের হ্যাপি ওমেন্স ডে, হ্যাপি ওমেন্স ডে। এই যে আলনা দেখুন কি সুন্দর করে আমার বোন আমাকে গুছিয়ে দিল। বোন বোন আর তারপর আমার আরেকটা মেয়ে সব মিলে আমাকে এই আলনাটা এত সুন্দর করে গুছিয়ে দিল। হাই এভরিওয়ান। তো আজকে যেহেতু আমি একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে আমার গডরেজটা আজকে একটু সব কাপড় টাপড় গোছানো চলছে। তো অ্যাকচুয়ালি গরম দিন গেছে, শীতের দিন এসছে, শীতের দিনে যা কাপড় চোপড় বেরোলো ওইগুলো তো আবার রাখতে হয়। তো ওই জন্য আজকে গডরেজটা ধরলাম। তো ভাবলাম যখন কাজটা করছি আপনাদের সাথে আমার বিয়ের কালেকশনগুলো আমি একটু দেখিয়ে দিই। পরে আমি পুরো আরেকটা ব্লগ আনবো, তখন আমি আমার বিয়ের সম্পূর্ণ তথ্যতে যা যা কালেকশন এসেছিল আমি সব দেখাবো। তো আজকে শুধু আমি আমার বিয়ের কালেকশনগুলি দেখাচ্ছি। আমার অধিবাস থেকে, আমার আশীর্বাদ থেকে, আমার গায়ে হলুদ, বৌভাত, সব কিছু কালেকশন আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, দেখতে থাকুন। এটা হচ্ছে গিয়ে প্রথমে আমার আশীর্বাদের শাড়ি। এটা আশীর্বাদের শাড়ি, এটা আমি আর বাবা নিজে গিয়ে
মাও ছিল সাথে, মা বাবা আমি ভাই আমরা 4 জন নিজে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছিলাম এই শাড়িটা। এটা হচ্ছে কি আমার আশীর্বাদের শাড়ি, কেমন লাগলো জানাবেন। আর নেক্সট হচ্ছে কি গায়ে হলুদ, এই যে এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি। এটাও আমি আমার বাবা ভাই মা, আমার ছোট মাসিও এসেছিল, ছোট মাসিকে নিয়ে আমরা সব কালেকশন আমরা কিনেছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে বিয়েতে আমি বেনারসি নেইনি, আমি নিয়েছিলাম শিফনের মধ্যে একটা শাড়ি, এটা 9000 এর মতো হয়ে যাবে এই শাড়িটার প্রাইস। এই যে বিয়ের শাড়ি শিফন নিয়েছিলাম, কারণ হচ্ছে কি আমি তখন দেখতে আরো ছোটখাটো ছিল, আর বাবা ভাই ওরা বলতো কি আমি যদি শাড়িটা ক্যারি করতে না পারি, তাই জন্য এই শাড়িটা নিয়েছিলাম। আর আমার একটু শিফন টাইপ খুব ভালো লাগে, আমার শ্বশুর বাড়ির সবাই বলেছিল শাড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারাও জানাবেন শাড়িটা কেমন হয়েছে। এটা হচ্ছে কি আমার বিয়ের শাড়ি, এটাও আমি আমার মা বাবা ভাই আমার ছোট মাসি আমার মশাতো ভাই সবাইকে নিয়ে গিয়ে কিনেছিলাম। আর ছেলের বাড়ি থেকে মানে আমার হাজবেন্ডের বাড়ি থেকে আমার জন্য, আচ্ছা সরি আরেকটা জিনিস, বাসি বিয়ের শাড়িটা আমি দেখাইনি, এই যে হচ্ছে কি আমার বাসি বিয়ের শাড়ি, এটাও আমি শিফনের মধ্যেই নিয়েছি। কেমন লাগছে? এটাও শিফনের মধ্যে নিয়েছি, এটা হচ্ছে কি আমার বাসি বিয়ের শাড়ি। আচ্ছা এবারে আমি ছেলের বাড়ির তত্ত্ব দেখাচ্ছি, তত্ত্ব না মানে ছেলের বাড়ি থেকে আমাকে কি দিয়েছিল দেখাচ্ছি। প্রথমে হচ্ছে গিয়ে ভাত কাপড়ের যেটা, এই যে এটা হচ্ছে গিয়ে সব খোলা হয়েছে, কারণ আবার ভাঁজ করা হবে বলে, ওই জন্যই আপনাদেরকে দেখানোর টাইমটা পেলাম। এই যে এটা হচ্ছে কি আমার ভাত কাপড়ের শাড়ি, এটা পরে আমার বিয়েও হলো, মানে চতুর্থ মঙ্গল যেটা বিয়ে হয় ওইটা হলো আমার এই শাড়িটা পরে। সব এসব কালেকশন যা আছে তা আমার হাজবেন্ড আর আমার ভাগ্নি ওরা দুজন চুজ করে করে সব কিনেছে। এই শাড়িটা ওরই সব চয়েস, আমার ভাগ্নিরই সব চয়েস, ঠিক আছে না? এটা হচ্ছে কি আমার পার্টির শাড়ি, এটা আমার হাজবেন্ড আর আমার ভাগ্নি আমার ননাস ওরা গিয়ে কিনেছে। খুব ভালো খুব ভালো। এই যে শাড়িটা পাশে কিন্তু ব্যাকগ্রাউন্ডে শুনবেন আমার ছেলে বলছে খুব ভালো খুব ভালো, ও তো অ্যাকচুয়ালি আমাকে কম শাড়ি পরা দেখে তার জন্য একটু কমেন্টস করছে। তো এই শাড়িটা দিয়েছে আমার হাজবেন্ডের বাড়ি থেকে পার্টিতে, কেমন হয়েছে জানাবেন শাড়িটা। এখন তো আর ভারী শাড়িগুলো পরাও যায় না, গরম লাগে, তার জন্য আজকে বের করেছি বলে আপনাদেরকে দেখাতে পেরেছি। আর তত্ত্বতে ছিল আরও শাড়ি, এটাও ছিল তত্ত্বতে শাড়ি, তারপর এটাও আমার শাশুড়ি মা দিয়েছিল তত্ত্বতে শাড়ি, এগুলো এসেছিল তত্ত্বতে। তারপর আরও এসেছিল, আরও কালেকশন এসেছিল, এগুলো আর 8 বছর হয়ে গেছে তো বুঝতেই পারছেন। এটাও একটা কালেকশন এসেছিল না, এটা 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 কালেকশনের মধ্যে না, এটা আমার ভাই দিয়েছে আমাকে পুজোতে। এটা আমার ভাই আমাকে নিজে পছন্দ করে আমাকে দিয়েছে। ঠিক আছে ভাই, এটার মধ্যে আছে অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক যত্ন আমার ভাইয়ের আমার প্রতি, এগুলো সবকিছু আমি যত্ন করে রাখি। হ্যাঁ এটাও এসছে আমার তত্ত্বতে, এটা বউ বানিয়ে নিয়ে এসেছিল। ঠিক আছে চলুন, আমি এখন বাদ বাকি সবকিছু কাজে আমি লাগি, কাজ সবকিছু গুছিয়ে নিই। আমি আপনাদের দেখাচ্ছি আমার গোদরেজের অবস্থাটা, এই যে দেখুন, এই যে দেখুন, এবারে গুছালে পরে বাকিটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমাকে বোন কি সুন্দর করে গডরেজটা গুছিয়ে দিল, কাপড়গুলো কি সুন্দর করে গুছিয়ে দিল। তো ও অনেক গোছালো, ওর খুব ভালো লাগে কাপড় টাপড় গুছিয়ে রাখা, তো আমাকে হেল্প করলো। তো তারপর দেখুন কি সুন্দর এই রৌদ্রটা উঠলো, মানে সূর্য অস্ত যাচ্ছে আর কি, ভালো লাগছে দেখতে। তো
তো চলে গেলাম বিকেলে একটু কলিগুলো পাড়তে, কারণ ফুলের কলি পাড়ার কারণ হচ্ছে গিয়ে পরের দিন ফুল পাই না আমরা, নিয়ে চলে যায়, গেট বন্ধ থাকলেও পরে নিয়ে চলে যায়। তো এখানে দেখুন ছোট ছোট টমেটো উঠেছে, বড়ও আছে, এগুলো ছোট ছোট উঠেছে, এগুলো সব আমাদের বাড়িতে যে দিদি থাকে ওই দিদি লাগায়। এই দেখুন আরও বড় বড় হয়েছে, এগুলা কি গাছ জানি না, আমি দেখলাম, ফটো উঠালাম ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন সুন্দর না, রৌদ্রটা ভালো লাগছে। তারপর বোন আর আমি একটু বারান্দায় দাঁড়িয়ে, একটু কুলের আচার ছিল, বসে বসে আমরা বললাম যে চলো আমরা একটু বারান্দায় দাঁড়িয়ে কুলের আচার খাই আর আমরা গল্প করি। তো গল্প করতে করতে এটাও একটু ভিডিও ক্লিপ নিলাম। আমি এমন একটা ওয়ার্ড বোনকে বলেছিলাম যা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম দু বোন মিলে। তো হাসাহাসি করে গল্প টল্প করে তারপর চলে গেলাম আমরা একটু নিচে। তো নিচে নামলাম, একটু নিচে নেমে এই যে দেখুন আমাদের এখানে একটা দুসরা ফুলের গাছ আছে। প্রত্যেক সোমবারে আমরা এখান থেকেই ফুল ফুটে যা আমরা নিই ঠাকুরকে দিই, আর শিবরাত্রি বলুন যাই বলুন এখান থেকে পাই আমরা ফুল সব সময়। এখানে নীলঘণ্টাও আছে, ফুল আপনার কি বলে সাদা রঙেরও ঘণ্টা একটা আছে, আর ওইদিকে আরও আছে। এদিকে দেখুন আমাদের তুলসীর বেদি, আর ওইদিকে আরও আছে গাছ, আর এখানে আরও আছে গাছ, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আছে আরও, এখানে আছে জবা ফুল, এখানে আরেকটা জবা ফুল, এখানে জবা ফুলের গাছ আছে। তো মানে আর এখানে আরেকটা জিনিস আছে, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান বলেছি। এটা হচ্ছে গিয়ে কি একটা পাতা বলে, এটা শুক্তো টুক্তো খাওয়া যায় না নাকি জানি না, এই পাতাটা তোমরা যদি চিনে থাকো তাহলে জানাবে। খুব ভালো ওই পাতাটা, খেলে পেটের জন্যও ভালো। এখানে একটা ঘণ্টা ফুলের গাছ আছে। এই যে মোটামুটি একটা পুজো দেওয়ার মতো আয়োজন মানে করার মতো ফুল টুল আমার বাড়িতে আছে। চলুন আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করি আপনাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, যেহেতু রবিবারের এই পুরো সকাল থেকে বিকেল অবধি আমি কি করলাম কি না সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো আশা করি আপনাদের ব্লগটা দেখে খুব ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে লাইক আর কি করবেন, ফলো করবেন। আমাকে ফলো করলে সামনের দিকে আমাদের আরও অকেশন আছে, আমি কোথায় যাই, কি করি, কি অকেশন অ্যাটেন্ড করছি, কি অকেশন আছে, সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এগুলো দেখতে হলে কি করতে হবে, আমার পেজটাকে ফলো করে দিতে হবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। টাটা বাই বাই, গুড নাইট, টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই। এই দেখুন আমার এখানে আর এইটা পেঁপে গাছ আছে, আর ছোটো 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 অনেক গাছ আছে। টাটা।